আজকে রান্না করলাম হাঁসের মাংসের কালা ভুনা। তো জামাইকে খুশি করার জন্য মাঝে মাঝে কিন্তু এরকম রান্না করতেই হয়। তো আজকেও নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভালো আছি বলেই রান্নার রেসিপিটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে আপনার চীনাই হাঁস বলে। তো হাঁসটা কিন্তু 1.5 কেজির মতো এরকম হবে। তো আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করাটা কিন্তু সহজ, কিন্তু এটা আনা, ধোয়া, বাছা এগুলা যে কি একটা পরিশ্রম পোহাতে হয়, হাঁস আনাটা বুঝেনি যারা যারা পরিষ্কার করেন তারাই বুঝেন এর কষ্টটা। তো আমি আজকে হাঁসটা রান্না করব একদম পিওর বাটা মশলায়, কারণ আমি হাতে মশলাটা বেটে নিয়েছি। কারণ ফ্রিজিং করা মশলা দিয়ে আমি কিন্তু এটা রান্না করব না, কারণ ফ্রিজিং করা মশলা দিয়ে যখন বাসায় অতিথি আসে আমি তখনই ব্যবহার করি। কারণ কি এত মানুষের রান্না কিন্তু তখন সাথে সাথে বেটে কিন্তু শিলপাটায় ওইভাবে করা যায় না। তো আমি আগে থেকেই ব্লেন্ডার করে ফ্রিজিং করে রেখে দিই। আর যখন বাসায় আমি রান্না করি তখন কিন্তু আমি সাথে সাথে একদম পিওর হাতে বেটে তারপরে আমি কিন্তু রান্নাটা করি। কিন্তু তখন যদি ওই বাটা মশলায় রান্না করা হয় না, একদম ফ্লেভারটা অসাধারণ হয় আর রান্নাটাও কিন্তু খেতেও অনেক মজা হয়। তো আমি আজকে একদম সাথে সাথে সব কিছু আমি তাজা তাজা মশলা বেটে নিয়েছি। আর এটাতে আমি কিন্তু হাঁসটা যে রান্না করব আমি একদমই পানি দিব না। হাঁস থেকে যতটুকু পানি উঠবে ওটুকুতেই আমি রান্না করব। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি, যে যখন একদম তেল উঠে যাবে তখন কিন্তু আমি, খেয়াল করছেন, আমি কিন্তু মাংসটা কিন্তু তখনই দিয়েছি। আমি কিন্তু একটুও পানি ব্যবহার করি নাই। তো হাঁস থেকে যতটুকু পানি উঠেছে ওইটুকুই এনাফ, আমি আর একটুও পানি ব্যবহার করব না। আর সব কিছু তাজা তাজা এনে রান্না করলে এর স্বাদই অন্যরকম। তো আপনাদের ভাইয়া যেদিন হাঁস আনছে ওই দিন কিন্তু আমাকে বলছিল রান্না করে দেওয়ার জন্য। তো ওই দিন আমার সময় ছিল না বলে আমি ওই দিন আর রান্না করতে পারি নাই। তো আমি 2 দিন পরে হাঁসটা রান্না করেছি। যদি সাথে সাথে রান্না করতাম তাহলে হয়তোবা টেস্টটা আরও ভালো লাগতো। কারণ কি একদম পিওর রান্না করা আর ফ্রিজিং করে রান্না করার কিন্তু স্বাদ একটু হলেও ভিন্ন থাকে। তো সকাল সকালেই কিন্তু সে আমাকে হাঁস এনে বলছে যে হাঁস কিন্তু 2টা ছিল। তো ওইগুলো বাঁচতে বাঁচতে আমার কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। হাঁস বাঁচাটা কিন্তু আপনারা বুঝেনি যে অনেক কষ্ট। তো এই দিক দিয়ে এই তো আমার হাঁস রান্নাটা হয়ে গেছে। সত্যি মানে এমনিতেই এটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর কিন্তু ফ্লেভারটা কিন্তু অসাম। তো আপনারা হয়তোবা দেখছেন, দেখে হয়তোবা বুঝে যাচ্ছেন যে রান্নাটা কতটা লোভনীয় দেখাচ্ছে। তো মাংসটা আমি চুলা একদম লো আছে, প্রায় 1.5 ঘন্টা আমি রান্না করেছি। তো রান্নাটা প্রায় শেষের দিকে আর ঝোলটাও কিন্তু অনেক গ্রেভি দেখাচ্ছে আর রান্নাটা তো দেখতেই পাচ্ছেন। তো এই তো আমি সব কিছু নিয়ে এখন পরিবেশনের পালা। আর হাঁসটা কিন্তু আমার মেয়েরও অনেক পছন্দ আর আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ। ওরা যেটা পছন্দ করে আমি চাই ওদেরকে ওই জিনিসটা ভালোভাবে এবং পিওরভাবে রান্না করে দেওয়ার জন্য, কারণ ওরা খুশি থাকলেই আমার খুশি, ওদের ভালো লাগাই মানে আমার ভালো লাগা। তো আমার বয়সটা কিন্তু এখনও অন্যরকম শোনা যাচ্ছে, কারণ আমি এখনও সুস্থ হই নাই। তো বয়সটা ভালোভাবে দিতেও পারতেছি না ওই রকম ভাবে। তো এই তো পরিবেশনের পালা, আগে হাজবেন্ডকে দিচ্ছি, মেয়েকে দিয়ে দিছি। তো এখন খেয়ে এটার রিভিউ দিবে যে কেমন হয়েছে। আমি যখন রান্না করার পর আপনার ভাইয়াকে খেতে দেই তখন সে খেয়ে যদি ভালো রিভিউ দেয় তখন কিন্তু অনেক ভালো লাগে। আর রান্নার প্রশংসা যখন করে তখন তো আরও বেশি ভালো লাগে। এটা আপনাদের ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও যখন রান্নার রিভিউ দেয় যে এটা একদম বেস্ট হয়েছে, তখন কিন্তু সত্যি অসাধারণ ভালো লাগা একটা কাজ করে, যে রান্নাটা তখন মনে হয় যে আরও যদি একটু ভালো করতাম, তখন রান্নার প্রতি কিন্তু আরও একটা ভালো লাগা কাজ করে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, আর রান্নাটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।